বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। দোতলায় উনি ইবাদত করতেন, আল্লাহকে ডাকতেন। মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণে আল্লাহর ওয়ালি জোরাইস বিপদগামী হচ্ছেন, আর কি ইবাদত করছিলেন আল্লাহ তাআলার। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর ওলিকে কেমন করে বাঁচাইলেন তার একটা প্রজ্বলিত কথা হাদিস আপনাদের কাছে আমি তুলে ধরি। বন্ধ, এই দুনিয়াতে শিশু বাচ্চা, 3 জন শিশু বাচ্চা যারা মায়ের কোলে ছিল, মায়ের কোল থেকে দোলনা থেকে 3 জন সন্তান আল্লাহ পাকের ইচ্ছায় তাদের জবান খুলে গিয়েছিল, তারা কথা বলতে সক্ষম হয়েছিলেন। একটু আওয়াজ ছেড়ে দিয়ে জোরে সরে কান সুবহানাল্লাহ। তার মধ্যে আল্লাহর ওয়ালি জোরাইস যে একজন ভালো মানুষ ছিলেন, সৎ মানুষ ছিলেন, তা প্রমাণ করতে গিয়ে এইবারে বলছিলাম কি, আল্লাহর ওয়ালি জোরাইস মাটির দোতলায় উনি ইবাদত করছিলেন, নফল ইবাদত। ওই সময় মা ডাক দিচ্ছিল, বাবা জোরাইস, বাবা আমি তোর মা ডাকছি, বাবা তুই আমার ডাকে সাড়া দে। আমার মনে হয় আমাদের প্রধান বক্তা আসতেছেন, একটু আওয়াজ ছেড়ে দিয়ে বলেন লিল্লাহে তাকবীর। আজকের প্রধান বক্তা হযরতুল আল্লাহ মাওলানা শহীদুল্লাহ খান মাদানী, একটু জোরে সরে কান মারহাবা। আবারও বলেন মারহাবা। বন্ধুরা আমার, এই যে এইখানে বলা হলো যে ডাক দিচ্ছিল মা, আর ছেলে সেই সময় ডাকে সাড়া দিয়েছিল না, ডাকে সাড়া দেয় নাই। ডাকে সাড়া না দেওয়ার কারণে বড়ই বিপদগামী হয়ে যাচ্ছিল। আমি যেই কথা আপনাদের কাছে বলছিলাম, আমি আর সময় নিতে চাই না। আসসালামু আলাইকুম শেখ। আর কি বলবো, তো রাত গভীর হতে চলেছে, 11টা বাজার পথে পড়াই, আর কথা আমি বাড়াতে চাই না। তবে বন্ধু, পিতা মাতার পাওয়ার এত বেশি আল্লাহ দিয়েছেন। দেখেন, নফল ইবাদত যদি কেউ করে আর পিতা মাতা যদি ডাক দেয়, তাহলে নফল ইবাদতকে ছেড়ে দিয়া আব্বা আম্মার ডাকে সাড়া দেওয়াটাই হলো শ্রেয়। এটাই হলো আপনার ইসলাম পরামর্শ দিয়েছে। আর একবার আওয়াজ ছেড়ে দিয়ে জোরে সরে কোন সুবহানাল্লাহ। ডাকে সাড়া দিল না, মা বারবার বলছিল, বাবা আমি তোর ছেলে ডাকছি, আমার ডাকে একটু সাড়া দে। কিন্তু ডাকে যখন সাড়া দিল না, তৃতীয়বার যখন ডাকলো তবুও সাড়া দেয় নাই। এখন বলছিল, আল্লাহ যেই সন্তান আমার ডাকে সাড়া দিল না, মায়ের ডাকে সাড়া দিল না, মাবুদ রে ওই সন্তানের জন্য আমি বদদোয়া করি তোমার দরবারে, যতদিন বেশ্যা মহিলার মুখ না দেখবে ততদিন পর্যন্ত তুমি তার মৃত্যু দিও না। সম্ভবত এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আমার আল্লাহর ওলি কাঁদে আর বলে, আল্লাহ আমি তো সালাত আদায় করি, অপর দিকে আমার মা জননী আমারে ডাকে, মাবুদ মাওলা রে তোমার ওয়াস্তে সালাত আদায় করি, কিন্তু আমি মায়ের ডাকে সাড়া দিতে পারি নাই। মায়ের বদদোয়া হয়ে গেল। ওই দিনের দিনে কিংবা অন্য কোনো দিনে এক পরম সুন্দরী মেয়ে রাতের বেলায় যখন আল্লাহকে ডাকছিল, আল্লাহর কাছে প্রার্থনা করছিল, ওই সময়ে এক পরম সুন্দরী মেয়ে 1 পা 2 পা করে ওই দোতলার উপরে উঠে পড়ল। উঠে পড়ার পরে ডাকছিল, আল্লাহর ওয়ালি জোরাইস আমার ডাকে তুমি সাড়া দাও, কেউ দেখতে পাবে না, কেবলমাত্র চন্দ্র আর নক্ষত্র রাজি মিট মিট করে আলো দেয়, কেউ জানবে না, কাউরি কাছে কথা আমি প্রকাশ করব না, তুমি আমার সঙ্গে দেহ মিলন করো, আমার সঙ্গে প্রেমে ব্যস্ত হয়ে যাও। এই সময় আল্লাহর ওয়ালি নামাজ শেষ করে 1 পা 2 পা করে গন্তব্যস্থানে হাজির হয়ে দেখে এক মহিলা সেই প্রেম কামনা করে, বলে আমি আল্লাহকে ভয় করি, তোমার প্রেমে পড়ে আমি আমার আল্লাহকে আমি বলতে পারি না, তুমি এইখান থেকে চলে যাও। আল্লাহর ওয়ালি এবার নেচে আসলো। আসার পরে রাখাল বালক ছিল, রাখাল বালকের সঙ্গে এখানে ব্যভিচারে লিপ্ত হলো। এই ব্যভিচারের দ্বারা এক সন্তান জন্ম নেয়, এইটা হলো জারজ সন্তান। একটু আওয়াজ ছেড়ে দিয়ে বলে, এটা কেমন সন্তান? জারজ সন্তান। সমাজপতিরা বলে, ওই নারী ভ্রষ্টা নারী, এর আব্বাকে বলতে হবে। নারী মিথ্যা বলে এইটা হলো আল্লাহর ওয়ালি জোরাইস হলে এর আব্বা। একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আসলে বাবাকে রাখাল বালক। একটু বলেন বাবা কে হবে? রাখাল বালক। সমাজপতিরা বলছে, ওই যুবকেরা,
ওটা আল্লাহর ওয়ালি নাই, রাতের বেলায় সে প্রেম করে আর দিনের বেলায় আল্লাহকে ডাকে, ওকে ধরে নিয়ে আই, ওর আমরা শাস্তা করব। এবারে তারা কোদাল সাপল নিয়ে গিয়ে ওই মাটির এবাদতখানা ভেঙ্গে খান খান করে হাতে পায়ে রশি লাগাইয়া এবার ছিঁচড়িয়ে ছিঁচড়িয়ে নামাচ্ছিল। বলা হয়েছে ওই সময় ওই পতিতা মহিলা রাস্তার ধারে ছিল, পতিতা মহিলার দিকে যে না মুখ পড়েছে আল্লাহর ওয়ালির, তখন মুস্কি মুস্কি হাসি মুখে আসছে। এইখানেই বলা হচ্ছে মায়ের দোয়াটা এখানে বাস্তবায়ন হয়েছে। এবার মিসারালয়ে যখন নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে যখন ওই জনগণ আর যারা মাতবর ছিল তারা বলল, ও মহিলা তুমি বলো, এই শত শত জনতার মধ্যে বলো এই সদ্য প্রসূত সন্তানের বাবাকে। এখানেও মেয়ে বলছে এর বাবা হলো ওই আল্লাহর ওয়ালি জোরাইস। আমার বন্ধুগণ, আল্লাহর ওয়ালির জানতে আর বাকি থাকলো না, বলছিল আমার একটুখানি ওযু করার পানি দাও। ওযু করার পানি গ্রহণ করলেন, তারপরে 2 রাকাত সালাত আদায় করে হাইরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে আর বলছে, ভাইরা আমার, যদি বিপদের সম্মুখীন হন ওই সময় আল্লাহকে ডাকা যায়, ওই সময় 2 রাকাত সালাত আদা করা যায়। ভরি ভরি তার প্রমাণ রয়েছে। আপনাদের কাছে যেই কথা আমি বলছিলাম, 2 রাকাত নামাজ পড়ে ওই সন্তানকে কুলে লইয়া বলছিল, বাবা আল্লাহর ওয়াস্তে একটুখানি বল তোর বাবাকে, সন্তান রে, আল্লাহ যদি তোর সৃষ্টিকারী হয়, মাবুদ মাওলা রে, এই কঠিন বিপদের সময় আমি যদি এই পরীক্ষায় পাশ না করে আল্লাহ গো, তাহলে আর কোনোদিন মানুষ আলেম ওলামাকে পছন্দ মনে করবে না। দরদি ভাইরা আমার, ওই সন্তানকে কুলে লইয়া বলছিল, বাবা এবার তুমি বলে দাও তোমার বাবাকে, তুমি সত্য বলে দাও। সন্তান হাত নাড়িয়ে নাড়িয়ে বলল, ও জনগণ তোমরা সাক্ষ্য থাকো, আমার বাবা হলো রাখাল বালক। একবার জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এখানে আমি প্রমাণ করছিলাম, মা জননী যদি বদদোয়া করে তাহলে কিন্তু মা জননীর দোয়া, বাবার দোয়া এই দুনিয়াতেই বাস্তবায়ন, এই দুনিয়াতেই কবুল হয়। যার জন্য অনেকে আমরা মের খেয়ে যাই, সব কিছু হারিয়ে আমরা নিঃস্ব হয়ে যাই। যেই কথা বলেছিলাম, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 প্রকার ব্যক্তি যারা জান্নাতে প্রবেশ করবে না। 1 নম্বর হলো মদমিনুল খামর, 2 হলো ওয়ালাক, যেই ব্যক্তি হলো পিতা মাতার অবাধ্য সেও জান্নাতে যাবে না। নম্বর 3 ওয়াদাউস, যেই বাড়িতে পর্দার লেশ মাত্র নাই, এই বাড়ির জনগণ স্বামী হোক স্ত্রী হোক তারা কিন্তু জান্নাতে যেতে পারবে না। 31st নাইট কোন রজনীকে বলা হয়? একটু খেয়াল করলে সব পেয়ে যাবেন। 2 14 যখন ফেব্রুয়ারি আসে তখন নাকি ভালোবাসা দিবস বাস্তবায়ন হয় বাংলাদেশে। বন্ধুগণ, এখন দেখা যায় মফস্বল এলাকার নারীরা তারাও বলে, স্বামী হে আজকের দিনটা কত আনন্দ ঘন, তোমার কি জানা আছে? ভালো খাবার নিয়ে আসো, আজকের দিনে আমরা সুন্দর পোশাক পরব। কোন দিনটা আমরা উদযাপন করছি বন্ধু, সেদিকে কি আমাদের আছে? রমনা পার্কে যাবেন, জোড়াই জোড়াই বসা রয়েছে। এরপরে বলা হয় পহেলা বৈশাখ, বর্ষবরণ। লক্ষ্য করে দেখেন কোনটা বরণ করা হয়, বর্ষবরণ না নববধূ বরণ। এইরকম ধরনের এদেশে কতকগুলো আমাদের মধ্যে অনৈসলামিক কার্য চলে আসছে বন্ধু। এইখান থেকে আমরা সাবধান হয়ে যাই। নিজের মেয়েকে স্কুল কলেজ মাদ্রাসায় পাঠানোর সময় অন্তত পক্ষে বরকা দিয়ে, আপনার হেজাব দিয়ে স্কুল কলেজ মাদ্রাসায় আপনি পাঠিয়ে দেন, নইলে যে আপনিও দাউজ হয়ে যাচ্ছেন, আপনার ঠিকানাও তো জাহান্নামী হয়ে যায়। বন্ধুগণ, আমরা সাবধান হুঁশিয়ার হয়ে যাই। এরপরে আপনাদের কাছে আমি বলতে চাই, বন্ধুগণ, হালাল রুজির দ্বারা আমরা নিজেদের জীবনকে বাস্তবায়ন করব, গঠন করব, আর হারামকে আমরা ছেড়ে দেব। হালাল হলো বৈধ আর হারাম হলো অবৈধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশেষে আর একটা কথা না বললেই পারি নাই। এই হাদিসটা হলো আপনার বলা হয়েছে, মান জামা মালান হারামা, কোনো ব্যক্তি যদি হারাম মাল জমা করে, সুম্মা তাসাদ্দাকা বিহি, হারাম মালের যদি দান করে, তাহলে বলা আছে যে এই দান আল্লাহর দরবারে তো কবুল হবেই না, ওয়াকানা ইসরুহু আলাইহি, তার ঘাড়ের উপরে পাপ চড়বে। আবারও বলে যায়, হারাম মাল সংগ্রহ করে মসজিদ বানাবো, কোনো লাভ নাই। গরিব দুঃখীকে সাহায্য করে মনে করবেন বিরাট কিছু হয়ে গেলাম, তাও লাভ নাই, সওয়াব তো হবেই না। আপনি দান দক্ষিণা করেছেন, যার জন্য আপনার ঘাড়ের উপরে পাপ চড়বে। আল্লাহ রাব্বুল আলামিন হালাল খাওয়ার তৌফিক দান করুন। বাকি জিন্দেগি আল্লাহ তোমার সন্তুষ্টি বিধানে আমাদেরকে কবুল করে নেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।